14 জন গুণী ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল টিমকে 21শে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বাছাই করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। গুণের বিচার ও দেশের প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত গুণীদের বেছে নেওয়ায় উপকৃত হবে দেশ, সেই সাথে দেশের জন্য কাজ করতে উদ্বুদ্ধ হবেন অনেকে। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবী। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনে 14 জন সূর্য সন্তান ও দেশের জন্য বিজয় ছিনিয়ে আনা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে 21শে পদকের জন্য মনোনীত করা হয়েছে। নানা ক্ষেত্রে অবদান রাখায় এবছর মরণোত্তর 21শে পদক পাচ্ছেন 7 জন। তারা হলেন আজির রহমান, নীরদ বরণ বড়ুয়া, রোকেয়া সুলতানা, মাহফুজুল্লাহ, ইউসুফ চৌধুরী, হেলাল হাফিজ ও শহীদুল জহির। অন্যদিকে জীবিত অবস্থায় এই সম্মাননার সাক্ষী হতে পেরেছেন আরও 7 জন। তারা হলেন ডক্টর শহীদুল আলম, ডক্টর নিয়াজ জামান, মেহেদি হাসান খান, মাহমুদুর রহমান, মইদুল হাসান, নাসির আলী মামুন ও ফেরদৌস আরা। বিশেষজ্ঞরা মনে করছেন, ফ্যাসিবাদের শেকলে বন্দী থাকা সাংস্কৃতিক মন্ত্রণালয় এবার বেছে নিয়েছে শ্রেষ্ঠ সন্তানদের। এইবার সিলেকশনটা আসলে খুব চমৎকার হয়েছে, এটা নো ডাউট। তবে লেখক মিনা রশিদ মনে করেন 21শে পদকের আর্থিক মূল্যমান বাড়ানো প্রয়োজন। একটা পুরস্কার আপনি দিচ্ছেন মাত্র 4 বা 5 লাখ, এটা তো একটু চিন্তা ভাবনা করা উচিত। আমরা কেন জানি সব জায়গায় আমাদের আছে, দেখবেন হাজার হাজার কোটি টাকা। যখন দুর্নীতি বা এর কথা শুনবেন, এক আগের প্রাইম মিনিস্টার তার পিয়নে সে 400 কোটি টাকা তছরূপ করেছে। এরকম প্রত্যেকেই যে হাজার হাজার কোটি টাকার নিচে কিছু নাই। কিন্তু শুধুমাত্র আমরা এই জায়গায় কেন জানি আমরা খুব হীন বা গরিব বা দরিদ্র হয়ে যাই। সুফিয়ান ফারাবী, আরটিভি, ঢাকা। ছোট্ট একটা চাকরি করেও নিজের একটা বাড়ি করার স্বপ্ন দেখছি, কারণ সেই স্বপ্ন পূরণে আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি দিয়েছে সহজ লোন।